কি রে? কি ভাই, ঘুমাচ্ছিস? জামাই ষষ্ঠী যাবি না নাকি রে? ওঠ ওঠ, আর কত ঘুমাবি? হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। চলে আসলাম একটা ছোট মিনি ব্লগ নিয়ে। আজকের মিনি ব্লগটা অনেকটা স্পেশাল হতেও চলেছে, কারণ আজকের হচ্ছে কি জামাই ষষ্ঠী, আর আমি ঘুমাচ্ছিলাম, ঘুমানোর পর উঠলাম। তো চলো পরে বাকি কিছু বলছি কি। তো চলো বিছানাটাকে গুছিয়ে ঘরটাকে সুন্দর করে রেখে দিই। চলো। বিছানা হয়ে গেল রেডি, এখন ব্রাশ করবো। মুখ ধোয়ার পর ঘরে এসে দেখি এত ফল। আমি বললাম, মাকে জিজ্ঞাসা করলাম, ও মা এত ফল কিসের জন্য? মা বলছে আজকে জামাই ষষ্ঠী, তো জামাইবাবু আসবে। আর বাইরে বেরিয়েও দেখি মা বাবা আনাজ কাটাকাটি শুরু করে দিয়েছে, কারণ মায়ের জামাই আসবে তাই জন্য। আর আমিও ভাবলাম কেন না জামাইবাবু আসবে, আমিও একটা স্পেশাল কিছু রান্না করি। তার জন্য আমি চলে গেলাম জেঠিদের ঘরে। জেঠিদের ঘরে গিয়ে জেঠি বলছে কি না, বলছে আমাকে তুই ফ্রায়েড রাইস বানাতে পারিস? তো আমি বললাম হ্যাঁ বানাতে পারি। তো চলো ফ্রায়েড রাইসই বানানো যাক আজকেরে। ফ্রায়েড রাইস বানানো স্টার্ট করে দিচ্ছি। সবার প্রথমে চাল নিয়ে নিলাম হাঁড়িতে, তারপর চালটাকে ধুতে চলে গেলাম। তো চালটাকে ধুয়ে নেওয়ার পর ঘরে নিয়ে চলে আসলাম। তারপর অল্প জলে চালটাকে ভিজিয়ে রেখে দিয়ে চলে আসলাম উনুন ধারে, উনুনটা রেডি করার জন্য। সবার প্রথমে সবজিগুলোকে নিয়ে চলে আসি উনুন ধারে, আর তার সাথে মশলাগুলো সব কিছু নিয়ে এসে রেডি করে ফেলি। এখন উনুন ধারে সব কিছু নিয়ে চলে এসেছি, কড়া, খুন্তি, হাঁড়ি সব কিছু নিয়ে চলে এসেছি। তো চলো এখন আনাজগুলো কাটবো। তো এখন আনাজগুলো ধুয়ে নিয়ে বটি নিয়ে বসে পড়েছি। এই যে ক্যাপসিকামটা কাটা শুরু করে দিলাম। ক্যাপসিকামটা কাটার পর তারপর গাজরটাও কাটা শুরু করে দিলাম, আর তার সঙ্গে বিন কড়াইটাও কেটে নেবো। এখন আমি হালকা জলটা গরম করে 1 চামচ নুন দিয়ে দিয়েছি, এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়ে দিলাম। এইগুলো দেওয়ার পর জলটাকে হালকা করে ঘেঁটে তারপরে আমি যে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা সবটাই এর মধ্যে দিয়ে দেবো। বেশি ফুটাইনি, 20 মিনিট মতো ফুটিয়ে হালকা শক্ত করে নামিয়ে নিলাম। উনুনে কড়াটা বসিয়ে কড়াটা গরম করে অল্প মতো তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পর 1 চামচের কাছাকাছি ঘি দিয়ে দিলাম। ঘিটা দেওয়ার পর তেলের সাথে একটু নেড়ে নিচ্ছি, আবার একটু এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম। 1-2 মিনিট নেড়ে আবার কাজু বাদামটাকেও দিয়ে দিলাম 2 মিনিট মতো। 1 মিনিট নেড়ে সবজিটাকেও দিয়ে দিলাম, সবজিটাও 1 মিনিট নেড়ে তারপরে কিনা কাজু বাদাম একটু দিয়ে দিলাম। কাজু বাদাম দেওয়ার পর তারপরে একটু দিলাম সামান্য নুন, তারপর 1 চামচ দিলাম চিনি, তারপর একটু নেড়ে নিলাম 2 মিনিট থেকে 3 মিনিট। তারপরে নাড়ার পর 1 চামচ গোলমরিচ দিয়ে দিলাম। তারপর কড়ার মধ্যে সব রাইসগুলো ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর তারপর কিছুক্ষণ নেড়ে ঘি দিয়ে দিলাম সামান্য মতো। ঘিটা দেওয়ার পর তারপর একটু ভালো মতো করে নেড়ে পুরো ঘিটাকে ওর সাথে মিশিয়ে নিচ্ছি। তো এখন কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো। চলো চাপা দিয়ে রাখি। তো চলো চাপা দেওয়া হয়ে গেছে, এখন খুলবো। তো আমাদের রাইস কমপ্লিট। চলো কমপ্লিট রাইস। তো আরও বড় হয়ে যাবে ভিডিওটা, তার জন্য মাংসের তরকারিটাতে অনেকটা ভিডিওটা কাট করে বানিয়েছি, কারণ মিনি ব্লগের নামে অনেক বড় ব্লগ হয়ে যাচ্ছিলো তার জন্য। তো এদিকে আমার মাংসের মধ্যে সব মশলা, তেজপাতা সব কিছু দিয়ে কমপ্লিট করা গেছে। আদা রসুন বাটা, গুঁড়ো ঝাল, হলদি, তেল দিয়ে সব কিছু দিয়ে আলু ভেজে সব কিছু রেডি হয়ে গেছে। তারপরে আলুটাও দিয়ে দিলাম, দিয়ে কষা শুরু করে দিচ্ছি। কষাটা শুরু করে দেওয়ার পর তারপর তো এখন আমি ভালো করে কষছি। আলুটা দেওয়ার পর হালকা করে কষে নিয়ে তো এখন জলটা নিয়ে আসি, মগে করে জলটা দেবো। পুরো রাঁধুনি রাঁধুনি লাগছে আমাকে, পুরো দেখো সবাই, ঠিক আছে? কারোর বাড়ি বলো রান্না করে দিয়ে আসবো। তো জলটা দিয়ে দিচ্ছি হালকা করে, অল্প মতো জল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর তারপর হালকা করে নেড়ে নেবো। নেড়ে নেওয়ার পর তো চলো এখন চাপা দিয়ে রাখবো কিছুক্ষণ। চাপা দেওয়ার পর আমার কমপ্লিট। মিনি ব্লগটা করতে গিয়ে অনেক বড় হয়ে গেছে, আর আমার পায়ে একটু ছ্যাঁকা লেগে গিয়েছিল, তো তার কারণে আর বেশি কিছু দেখাতে পারিনি, ভালো করে বানাতেও পারিনি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট।